ভোট নিজেরাও দেবেন, বাকি আত্মীয় স্বজন সবাইকে বলবেন, বন্ধু বান্ধব যারা আছে। দিদিরা নমস্কার। খাকা রোদের মধ্যে নির্জন চা বাগানে বিজেপি প্রার্থী কার্তিক পালের নমস্কার শুনে চমকে গেলেন চা বাগান পরিচর্যার কাজে যুক্ত মহিলা শ্রমিকরা। প্রাথমিক গৃহবলতা কাটিয়ে উঠে মুখে একরাশ হাসি নিয়ে পাল্টা নমস্কার জানিয়ে গেরুয়া প্রার্থীকে আপন করে নিলেন চা বাগানে কর্মরত মহিলারা। এই দৃশ্য ইসলামপুর ব্লকের গাইশাল 2 নম্বর অঞ্চলের সাবুডাঙ্গা গ্রামের একটি চা বাগানের। মঙ্গলবার দুপুরে ভোট প্রচারে গিয়ে এভাবেই চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের আপন করে নিলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। পশ্চিমবঙ্গের যেভাবে অগণতান্ত্রিক উপায়ে সরকার চলছে তা দেশের কোথাও চলে না। মঙ্গলবার ইসলামপুরের গাইশাল 2 নম্বর অঞ্চলের সাবুডাঙ্গা গ্রামে গিয়ে চা বাগানে পৌঁছে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিন চা শ্রমিক কি বলেছেন শুনুন। এসেছিল আপনাদের এখানে? আমাদের এখানে মোদি নে কি বলছো না, বিজেপি প্রার্থী বিজেপি পার্টি কি বললো আপনাদের? বললে ভোট দিতে বললে আমরাকে, আপনারা কি বললেন? আমরা বলে দিব। অন্যদিকে প্রচারে বেরিয়ে কার্তিক বাবু আর কি বলেছেন শোনাবো। বিকশিত ভারত, সবকা সাথ সবকা বিকাশ, সেই স্বপ্ন আমাদের সফল করতে হবে। পশ্চিমবাংলায় যেভাবে একটা সরকার চলছে, তোলাবাজি, ধর্ষণ, চুরি সবকিছু আপনারা জানেন। সন্দেশখালীর মতো কি নরকীয় ঘটনা ঘটেছে। এর আগে আমাদের ইসলামপুরে 2টো শহীদ পরিবার রয়েছে। আজকে সেখানে এনআইএ তদন্ত দিলেও রাজ্য সরকারের অসহযোগিতায় বিচার হচ্ছে না। তাই বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা মোদিজিকে যেমন ভোট দিয়ে মোদিজির হাত শক্ত করে প্রধানমন্ত্রী করব, ঠিক তার সাথে আপনারাও জানেন আমাদের লোকসভা কেন্দ্র থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার যে 42টা লোকসভা কেন্দ্র রয়েছে, যার যেখানে যত লোকজন আছে সবাই বলবেন বিজেপিকে ভোট দিতে। কারণ আগামী দিনে কিন্তু লোকসভার পরে পশ্চিমবঙ্গ সরকারটা পড়ে যাবে। আবার কিন্তু পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হবে এবং আমাদের ডবল ইঞ্জিন সরকার হবে। কেন্দ্র মোদী সরকার, রাজ্যে মোদী সরকার। মোদী সরকারের সমস্ত প্রকল্পগুলো এখানে এই সরকার স্টিকার সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানে বাংলা আবাস যোজনা নাম দেওয়া হচ্ছে, টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, এখানে বাংলা সড়ক যোজনা নাম দেওয়া হচ্ছে। ঠিক তেমনি স্বচ্ছ ভারত মিশন, সেখানে মিশন নির্মল বাংলা দেওয়া হচ্ছে। তার সাথে আমাদের এই এরিয়ায় বা আমাদের উত্তর দিনাজপুর এরিয়ায় বেশিরভাগ আমরা সবাই আর্সেনিক যুক্ত জল খাই, যার জন্য বেশিরভাগ বাড়িতে গ্যাস, অ্যাসিড, অম্বল, পেটে পাথর এগুলো হচ্ছে এবং পেটের রোগ চলছে। তাই মোদিজির স্বপ্ন নল সে জল, প্রতিটা বাড়িতে পরিস্থিত পানীয় জল পৌঁছে যাবে এবং মানুষ সেই পরিস্থিত পানীয় জল খেয়ে সুস্থ থাকবে। দেখবেন আপনারা প্রতিটি গ্রামে কাজ হচ্ছে। সরকার কিন্তু সেই প্রকল্পটাও নিজের নামে চালাতে চাইছে। আর খুব দুঃখের বিষয়, আমাদের বাড়ির প্রিয়জন অসুস্থ হয়ে গেলে আমরা কিন্তু মোদিজির যে স্বপ্ন, মোদিজি যে আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ড কিন্তু পশ্চিমবাংলায় চালু নেই। কি কার্ড চালু আছে? স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখনই আপনারা যে কোনো হসপিটালে বা কোনো প্রাইভেট নার্সিংহোমে যাবেন, কার্ডটা দেখলেই বলে দিচ্ছে না, চিকিৎসা হবে না, টাকা জমা দিলেই চিকিৎসা হবে। আর মোদিজির আয়ুষ্মান ভারত হচ্ছে এমন একটা কার্ড, আপনার পরিবারের কোনো প্রিয়জন অসুস্থ হয়ে গেলে ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা 5 লক্ষ টাকা অবধি বিনা পয়সায় সুবিধা পাবেন। এই সুবিধা থেকে কিন্তু পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছে। মোদিজির আরও কিছু প্রকল্প রয়েছে যেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমাদের সবার লক্ষ্য একটাই, মোদিজিকে প্রধানমন্ত্রী করা এবং মোদিজির যেরকম দিল্লিতে সরকার থাকবে, পশ্চিমবাংলায় মোদিজির সরকার থাকবে, ডবল ইঞ্জিন সরকার। তাই আপনারা সবাই মিলে আমাকে যেরকম আশীর্বাদ করবেন, আপনাদের প্রতিনিধি হিসাবে পাঠাবেন, ঠিক তেমনি প্রতিটা বাড়িতে গিয়ে মোদিজির হয়ে ভোট চাইবেন এবং আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আমি আবার আজকে যেরকম ভোট প্রচারে এসেছি, আমি আপনাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন শুনতে আপনাদের কাছে আসতে পারি। আজকে অনেকগুলো প্রচার রয়েছে, আমি আর বেশি বলবো না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর একটা কথা বলে যাই, নিশ্চিত নিজের ভোট নিজে দিতে পারবেন। যদি কেউ বলে থাকে তুমি কোথায় ভোটটা দিচ্ছ আমি জানতে পারবো, একদম পুরো মিথ্যে কথা। আর পঞ্চায়েত ভোট হয়নি, সেটা ভোট লুটের ভোট হয়েছে এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা ছিল সেখানে ছাপ্পা করে ভোট হয়েছে, যেখানে কর্মীরা রুখে দাঁড়িয়েছিল সেখানে ভোট হওয়ার পরেও গণনা কেন্দ্রে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার সম্পূর্ণ প্রতিটা বুথে 100 ভাগ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। একদম আপনারা নিশ্চিত থাকেন।
এবং ভোটের যে গণনা কেন্দ্র সেখানেও কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা থাকবে। আপনার ভোট কোনোভাবে নষ্ট হবে না, কেউ ভোট লুট চুরি করতে পারবেন না। আপনারা নিজেদের এরিয়ায় সবাই মোদিজির হয়ে ভোট চান। তবে এপ্রিল মাসের তীব্র দাবদাহে এমন ভোটের প্রচার যে উত্তর দিনাজপুরে সর্বোচ্চ জমে উঠেছে তা কার্যত স্পষ্ট। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।